আমরা নেটফ্লিক্সের সাথে কথা বলেছিলাম। নেটফ্লিক্স বেশ আগ্রহের সাথে আমাদের সাথে কথা বলছে। এটা শুধু আছে আমার কাছে, যদি কারো করতে হয় আমার কাছ থেকে নিতে হবে। তো আমি আমার জিনিস আমি বলবো যে ভাইটা নিয়ে যাও, এটা করো। রিয়েল এনার্জি প্রোডাকশনের কাছে যে কপিটা আছে এটা আমার অফিসেও নেই, যে আমার অফিস থেকে কেউ করবে, যে ড্রাইভটা থেকে সবাইকে দেওয়া হয়েছে ওই ড্রাইভটা আমার অফিসে নেই যে আমার অফিস থেকে কেউ এটা করতে পারবে। এটা শুধু আছে আমার কাছে, যদি কারো করতে হয় আমার কাছ থেকে নিতে হবে। তো আমি আমার জিনিস আমি বলবো যে ভাইটা নিয়ে যাও, এটা করো। আমার ব্যবসায়িক ক্ষতি করে আমার ইন্টারন্যাশনাল রিলিজ এখন অনেকগুলো কান্ট্রিতে বাকি আছে, আমার ওটিটি বাকি আছে, আমার বাংলাদেশে সফলভাবে চলছিল এবং এটা ঈদ পর্যন্ত চলতো। এই যে আমার ব্যবসায়িকভাবে যে লসটা হচ্ছে এটা আমি কেন করব, এটা প্রথম প্রশ্ন আমার, যারা আমাকে প্রশ্ন করেছেন। দ্বিতীয়ত হচ্ছে অনেকে বলেছেন যে আমি কোনো বেটিং কোম্পানিকে বিক্রি করে দিয়েছি। আমি যদি বেটিং কোম্পানিকে বিক্রি করতাম, বেটিং কোম্পানিকে আমাকে তাদের লোগো বা তাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই আমাকে সিনেমাটা বললো হ্যাঁ আপনি চালান। কোথাও আপনার লোগো দেখেছেন, কোথাও কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন? আমি তো পাইনি ভাই, আমি যেগুলো আমার নজরে এসছে আমি পাইনি। তাহলে এটা কেন এইভাবে করে অ্যালিস্ট করে? সাধারণ মানুষের কি এতটুকু সেন্স নেই যে একটা মানুষকে জাস্ট মানে একটা মাধ্যম পেয়ে গেলাম আর বলে ফেললাম? তো এগুলো তো আসলে ডিফেম করা একজনকে, এটা একটা কোম্পানিকে ডিফেমেশন, এটা তো আসলে উচিত না। না জেনে একটা কথা বলা, না বুঝে একটা কথা বলা। ওটিটির তো আমার বাংলাদেশ থেকে অফার আগে যা ছিল এখনও মানে ওই রকমই আসছে আমার কাছে। তবে আমরা যেই জায়গাগুলোতে ট্যাপ করতে চেয়েছিলাম মানে স্লোলি যাচ্ছিলাম সেই জায়গাগুলোতে বরঞ্চ আমার মনে হচ্ছে যে আমরা নেটফ্লিক্সের সাথে কথা বলেছিলাম। নেটফ্লিক্স বেশ আগ্রহের সাথে আমাদের সাথে কথা বলছে এটা নিয়ে। আমি যদি বলি যে আপনি আর্থিক ক্ষতির কথা যদি বলেন, আমি এই মুহূর্তে আপনাকে নাম্বার বলতে পারবো না যে আমার কত আর্থিক ক্ষতি, কারণ সিনেমা হলে কত মানুষ যেত সেটা তো আমি জানি না, মানে যেটা হওয়ার কথা ছিল সেটা আমি জানি না এখন কত মানুষ যাচ্ছে। তবে একটা জিনিস, একটা দেশে একটা নতুন সিনেমা আসার পর, একটা মানে ঈদের সিনেমা আসার পরে মানুষ কতদিন দেখে সিনেমা হলের ভিড়টা থাকে আপনার প্রথম 1 মাস, তো তারপরে এমনিতেই একটু কমে যায়। তো আমরা হয়তো বা সেই কমের মধ্যে থেকে একটু কম হয়েছে, বাট ইন্টারন্যাশনালি এখনও কিন্তু ভালো যাচ্ছে। আপনারা যদি আমাদের লাস্ট রিপোর্টটাও দেখেন, এখনও অনেকগুলো দেশে মুক্তি পায়নি এবং তারা এত পাইরেসির পরেও, এত কপি এইচডি কপি চলে আসার পরেও তারা কিন্তু মুক্তি দিচ্ছে এবং তারা বলছে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ এটা এমন একটা সিনেমা না যে আপনি একটা মোবাইল দেখলেন হাতে নিয়ে বসে দেখবেন ছোট্ট স্ক্রিনে। এটা ছোট স্ক্রিনে সিনেমা দেখার মতো সিনেমা না, এটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে এবং সিনেমা হলে না দেখলে এই সিনেমার যে আসল যে মজাটা সেটা কেউ বুঝবে না, কারণ এটার মানে বিজিএম থেকে শুরু করে এটার ভিজুয়াল থেকে শুরু করে সব কিছুই ডিফারেন্ট। তো এটা সিনেমা হলের সিনেমা, আর এটা দর্শকের সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আপনি মোবাইল ফোনে দেখবেন, আপনি এটার সাউন্ডই বুঝবেন না, আপনি এটার মজাটা, কারণ এটা অনেক ডিফারেন্টলি বানানো হয়েছে। আপনারা যারা এটা দেখছেন, যারা পাইরেটেড ভার্সনটা আপনাদের ফোনে দেখছেন বা আপনাদের ঘরে বসে টিভিতে দেখছেন, সবাইকে বলবো যে এটা আসলে ঘরে বসে ফোনে বা টিভিতে দেখার মতো সিনেমা না। আপনারা হলমুখী হন, হলে যান, হলে গিয়ে সিনেমাটা দেখুন। এই সিনেমাটার আসল যে জিনিসটা এটা আপনারা ওইখানে গিয়ে উপভোগ করুন, সিনেমা হলে যেয়ে উপভোগ করুন। কারণ এটা পাইরেসি যতই হোক না কেন, আপনারা সেই দিন শেষে আপনারাই দর্শক, আপনাদের জন্য সিনেমাটা বানানো। আপনারা যদি সিনেমা হলে যান তাহলে এই সিনেমাটা কতটুকু ভালো বানিয়েছি আমরা সেটার একটা আপনারা বিচার করতে পারবেন। আর এতে করে আপনারা আমাদের সাথে পাইরেসি ফাইট করবেন। আমি মনে করি যারা সব কিছুর পরও সিনেমা হলে যে সিনেমা দেখবেন তারা আমার সাথে একসাথে হয়ে এই পাইরেসিটা বন্ধ করতে পারবেন। আপনারা আমার জন্য আমি বলবো রিয়েল ফাইটার, যারা এত কিছুর পরও সিনেমা হলে যে সিনেমা দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা এর পরও সিনেমা হলে যাচ্ছেন এবং দেখছেন সিনেমাটা আসল উপলব্ধি করার জন্য যে আসলে সিনেমাটা আমরা কী বানিয়েছি। এবং আপনারা আমাদের পাশে থাকুন, পাশে থাকলে আমরা আরও ভালো ভালো সিনেমা নিয়ে আসবো আপনাদের জন্য।